প্রমাণ করতে হবে √2 একটি অম্লক সংখ্যা। তাহলে আমরা শুরু করি। প্রথমে লিখি 1 স্কয়ার সমান 1, 2 স্কয়ার সমান 4, √2 স্কয়ার সমান 2। সুতরাং √2 1 এর চেয়ে বড় কিন্তু 2 থেকে ছোট। তাহলে এটা ক্লিয়ার আমাদের, √2 1 এর চেয়ে বড়, 2 এর চেয়ে ছোট। 1 এবং 2 এর মধ্যে আর কোনো পূর্ণ সংখ্যা নেই, তাহলে লিখতে অতএব √2 পূর্ণ সংখ্যা নয়। √2 1 এবং 2 এর মাঝামাঝি একটা সংখ্যা। এখন লিখি যদি √2 মূলদ সংখ্যা হয় তবে √2 সমান p/q। আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, সকল ভগ্নাংশ মূলদ সংখ্যা, অথবা অন্যভাবে বলি মূলদ সংখ্যাকে ভগ্নাংশ আকারে লেখা যাবে। আমরা ধরে নিলাম √2 মূলদ সংখ্যা, তাহলে √2 কে ভগ্নাংশ আকারে লেখা যাবে। এখানে একটু লিখে রাখি, যেখানে pq স্বাভাবিক সংখ্যা। এখানে আপনি খেয়াল রাখি q এর মান অনেক চেয়ে বড়, নিচে 1 থাকলে সেটা আসলে ভগ্নাংশ হয় না। এবং pq সহমৌলিক, মানে এদের মধ্যে কোনো সাধারণ উৎপাদক নেই। এখন এখান থেকে দেখি, বা এটা যদি বড় করে দেই তাহলে পাই 2 সমান p²/q²। উভয় দিকে q দ্বারা গুণ করলে 2q সমান p², নিচে থাকে একটা q। আমরা ধরে নিচ্ছি p এবং q উভয় স্বাভাবিক সংখ্যা, তাহলে q একটা স্বাভাবিক সংখ্যা, এর সাথে 2 গুণ করলে সেটা হবে একটা পূর্ণ সংখ্যা। এখান থেকে লিখি এটি হতে স্পষ্ট যে 2q পূর্ণ সংখ্যা। তাহলে 2q একটা পূর্ণ সংখ্যা হবে, যে কোনো স্বাভাবিক সংখ্যার সাথে 2 গুণ করলে সেটা পূর্ণ সংখ্যা হবে। কিন্তু অপরপক্ষে p² এবং q এর মধ্যে কোন সাধারণ উৎপাদক নেই। তাহলে p² এবং q এর মধ্যে কোন সাধারণ উৎপাদক নেই, অতএব p²/q পূর্ণ সংখ্যা নয়। তাহলে আমার 2q পূর্ণ সংখ্যা, আবার p²/q পূর্ণ সংখ্যা নয়। বোর্ডটা একটু মিশিয়ে দিন, লিখে অতএব আমরা এটাকে সমান দেখাইছি, তাহলে লিখি p²/q 2q এর সমান হতে পারে না। অতএব √2 এর মান p/q আকারের কোন সংখ্যাই হতে পারে না। আমরা বলছি যদি কোনো মূলদ সংখ্যা হয় তাহলে এটা ভগ্নাংশ হয়ে লেখা যাবে, কিন্তু যেহেতু এটা ভগ্নাংশ হয়ে লেখা যাচ্ছে না, অর্থাৎ √2 p/q আকারের কোনো সংখ্যা হচ্ছে না, কাজেই বলতে পারি √2, অতএব √2 অমূলদ সংখ্যা। এটুকু লিখলে হয়ে গেল।